না লাগবে তেল, না ঝঞ্ঝাট, একদম ঝামেলাবিহীনভাবে তেল ছাড়া পেঁয়াজের বেরেস্তা তৈরি কিভাবে করা যায় আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বিথি চলে এসেছি আবারও আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি তেল ছাড়া কিভাবে পেঁয়াজের বেরেস্তা তৈরি করা যায়, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য লাগবে পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ নিয়েছি প্রায় 1 কেজি হবে। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন পেঁয়াজগুলোকে কেটে নেব। তো প্রথমেই আমি একটি বটি নিয়ে নিচ্ছি। আমি আজকে এই বটি দিয়েই পেঁয়াজটাকে কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছুরি অথবা পেঁয়াজ কাটার দিয়ে কেটে নিতে পারেন। মোট কথা পেঁয়াজগুলো যাতে সমান সমানভাবে কাটা হয়। ছোট বড় কিংবা চিকন মোটা করে কাটলে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করতে সমস্যা হয়। তাই পেঁয়াজগুলো যাতে সমানভাবে কাটা হয়, এর জন্যই আমি আজ বটি দিয়ে কেটে দেখাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন। আর এভাবে করেই আমি সবগুলো পেঁয়াজ কেটে নেব। তো এখানে আমি সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন পেঁয়াজগুলো তো জোড়া লেগে আছে, এগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে আলাদা করে দেব। মানে পেঁয়াজের জোড়াগুলোকে ছাড়িয়ে দিতে হবে। এতে করে পেঁয়াজের বেরেস্তা করতে খুব সহজ হবে আর অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আর যদি একটা আরেকটার সাথে লেগে থাকে তাহলে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করতে সময়ও বেশি লাগবে আর একটু ঝামেলাও হবে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে আমি কোনো প্রকার তেল দিইনি, দেখতে পাচ্ছেন। এখন এর উপরে কিছু পেঁয়াজ ছড়িয়ে দেব। মানে সম্পূর্ণ পেঁয়াজ একেবারে দেওয়া যাবে না, যতটুকু মনে হবে যে হ্যাঁ এগুলো ভাজা হবে ততগুলোই দিতে হবে। তো কিছুক্ষণ ভাজার পরে এগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। অনবরত নাড়াচাড়া করা যাবে না, এতে করে পেঁয়াজগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিলেই এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মানে এক পিঠ হালকা একটু লাল হলে তারপরে আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কালার চলে এসেছে প্রায়ই। তো আর কিছুক্ষণ এটাকে ভাজলেই সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। এখনও পর্যন্ত পেঁয়াজগুলো কিন্তু একটা আরেকটার সাথে জোড়া লেগে আছে। তো দেখুন প্রায় এটা ভাজা হয়ে গিয়েছে আর এটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন হয়তোবা একটু নরম মনে হচ্ছে, কিন্তু নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে এগুলো একদম মুচমুচে হয়ে যায়। তো আমি এটা তো ননস্টিক প্যানে করিয়ে দেখিয়েছি, এখন আমি আরেকটা প্যানে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এখানে আমি দস্তার কড়াই নিয়েছি, দেখতে পাচ্ছেন। তবে চেষ্টা করবেন কড়াইগুলো যাতে একদম তেলতেলে হয়। তেলতেলে হলে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করতে খুবই সহজ হয়, নয়তোবা নিচে থেকে লেগে যায়। তো এটাও দেখতে পাচ্ছেন যে এক পিঠ হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর পুরো রান্নাটা আপনাদেরকে করতে হবে একদম লো হিটে। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, লো হিটেই এটাকে রান্না করে নিতে হবে। আর অনবরত নাড়াচাড়া করা যাবে না, মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। তো এটাও দেখতে পাচ্ছেন যে প্রায় কালার চলে এসেছে। তো এখন আমার প্রায় এটা ভাজা হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সার্ভিং ডিশে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর নামানোর সাথে সাথে এর উপরে আমি সামান্য পরিমাণ চিনি ছিটিয়ে দিচ্ছি, এতে করে এটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। আর শব্দ শুনলেই বুঝতে পারতেছেন যে এটা কতটা ঝরঝরে হয়েছে আর মুচমুচে হয়েছে। এই পেঁয়াজের বেরেস্তাটা আমাদের যে কোনো কাজেই লাগে। তো চাইলেই আপনারা এভাবে তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে। ভাজতে একটু সময় লাগলেও এটা সুন্দরভাবে মুচমুচে ভাজা হয়। শব্দ শুনলেই তো বোঝা যায় এটা কতটা মুচমুচে হয়েছে। এখন এগুলো একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।